আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক অসম্ভব সুন্দর নীল আর সাদার রাজ্যে। চারদিকটা শুধু সাদা আর নীল মেঘের খেলা। এত সুন্দর একটা দৃশ্য যে চোখ মন দুটোই ভরে যাচ্ছিল। এবার আমরা ইউরোপ ট্যুর দিয়েছিলাম ফেরিতে করে। দেখেন ফেরির ভিতরটা এত সুন্দর আর এত ওপেন স্পেস, প্লেন থেকে তো 1000 টাইম বেটার। যেহেতু আমরা অনেক সকালবেলা বের হয়েছিলাম নাস্তা না করে, তো ফার্স্টে আমরা নাস্তা করে নিলাম। এক্সপ্লোর করার মতো অনেক কিছুই ছিল, ছোট্ট একটা শপিং মলের মতো ছিল, অনেকগুলা কফি শপ অ্যান্ড রেস্টুরেন্ট ছিল। তো এটা প্রপার সামার অ্যান্ড এত সুন্দর ওয়েদার বাইরে, তো ভিতরে থেকে আমরা টাইম নষ্ট না করে আমরা বাইরে চলে আসলাম। আমার কাছে বাতাস আর সমুদ্রের এই সাউন্ডটা অসম্ভব রকমের ভালো লাগে। আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে এই সুন্দর মোমেন্টটাকে এনজয় করছিলাম। যেহেতু রাতে ভালো ঘুম হয়নি অ্যান্ড অনেক সকালে উঠেছিলাম, তো সারাদিনের এনার্জির জন্য কফি তো মাস্ট। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম এই ট্রিপটার জন্য, কারণ এই প্রথম আমরা গাড়ি নিয়ে ইউরোপ ট্যুরে যাচ্ছি। ফেরিতে করে যাওয়ার বেস্ট পার্ট হচ্ছে আপনাকে একটা জায়গায় স্টাক হয়ে বসে থাকতে হবে না, অ্যান্ড প্লেনের মতো এটা নেওয়া যাবে না ওইটা নেওয়া যাবে না এইসব প্যারা নাই। অ্যান্ড আমি তো অনেক হ্যাপি ছিলাম, কারণ আমার মেয়ে অনেক হ্যাপি, সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারছিল। এই জার্নিটা আসলে অনেক কমফোর্টেবল অ্যান্ড অনেক পিসফুল ছিল। তবে আমরা কিন্তু ডোভার থেকে যাচ্ছিলাম প্যারিসে, বাট আমরা প্যারিসে স্টে করব না। আমরা প্যারিস থেকে আরও 3 ঘন্টা ড্রাইভে চলে যাব বেলজিয়ামে। ফাইনালি 3 ঘন্টা ড্রাইভের পরে আমরা প্যারিস থেকে চলে আসলাম বেলজিয়ামে। বেলজিয়াম অনেক ছোট অ্যান্ড অনেক সুন্দর একটা দেশ। আমি আমার নেক্সট ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর জায়গায় যেগুলো আমি কভার করেছি ওগুলো দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।